অ্যাঙ্গেল বারগুলোর ওয়েটগুলো বার করে নিই। হ্যাঁ, তো এমন আর কি যে হচ্ছে ধরলাম এমন যে হচ্ছে এটা 40 মিলি, এই যে 40 আর এটা হচ্ছে 6 মিলি। হ্যাঁ, 6 মিলি অ্যাঙ্গেল বার আমরা ওয়েটটা বার করে নেব। এইদিকে অ্যাঙ্গেল বারটা হবে এমন। হ্যাঁ, 6 মিলি। আচ্ছা, এটার ওয়েট বের করার জন্য আমাদের কি সূত্র বের করতে হবে যে হচ্ছে এর যদি আমি ভলিউম বের করি, ভলিউম সমান হচ্ছে কত, এই এই জায়গাটার ক্ষেত্রফল কতটুকু এটাকে আমার জানতে হবে। আর ধরলাম এটা হচ্ছে 1 মিটার, 1 মিটার লেন্থে আমরা বের করব। 1 মিটার মানে হচ্ছে কত, 1000 মিলিমিটার। 1 মিটার সমান আমরা জানি। আচ্ছা, এটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে এইটুকু আমরা নিয়ে নিই আগে। তাহলে যে 40 × 6 প্লাস, আচ্ছা এটাও তো 6 মিলি এখানে চলে গেল। তাহলে থাকে কত, 34। আচ্ছা, 34 × 6, এই হচ্ছে টোটাল আমার এরিয়া। এটার সাথে কত গুণ হবে, এটা বললাম এরিয়া। এরিয়ার সাথে দৈর্ঘ্য যদি আমি গুণ দেই, তাহলে পাবো কত, ভলিউম পাবো। ঠিক আছে, তাহলে এটার ভলিউম পাইলাম আমরা 444,100 মিলিমিটার কিউব। ঠিক আছে, মিলিমিটার কিউব। আচ্ছা, আমরা রডের একক ওজন জানি হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এই মিলিমিটারটা আমরা মিটার কিউবে নিয়ে যাব। তাহলে কত দ্বারা ভাগ দিতে হবে, 1000 কিউব দ্বারা। তাহলে আমরা হচ্ছে মিটার কিউবে পেয়ে গেলাম। ঠিক আছে, মিটার কিউব সাথে এটা গুণ দিলে কী পাবো আমরা, 7850 এই যে কেজি পার মিটার কিউব। মিটার কিউব কাটা গেল, থাকলো কি আমার, এটার সাথে এটা গুণ করলে আমি পাবো কত, ইউনিট ওয়েটটা ইউনিট ওয়েট পাবো হচ্ছে 3.485 কেজি পার মিটার। হ্যাঁ, 485 কেজি পার মিটার। আচ্ছা, ঠিক আছে, ইউনিট ওয়েট আমরা পাই গেলাম। এখন এটাকে যদি আমরা জানি হচ্ছে 1 মিটার সমান কত, 3.281 ফিট। এটা যদি আমি কেজি পার ফিটে নিতে চাই তাহলে কি দ্বারা, 3.281 দিয়ে আমাকে ভাগ দিতে হবে। এটা দিয়ে পাবো আমরা কত, 1.062 কেজি পার ফিট। এইটা হচ্ছে ইউনিট ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এই সাইজের অ্যাঙ্গেল ডিজাইনের কতগুলো দিছে, ধরলাম আমি এটা 50, এটা 454, এদিকে 51